वाह क्या सीन है। এই সব কাজ কাম থদি থুয়ে দেই, তাড়াতাড়ি করে খাতি দে, দেখাই এটা বাজারের দিক যাবো। কি রান্ধিছিস কি সকালবেলা? রান্ধিছিস কি? তেমন কিছু রাঁধতে পারিনি রে মনি। বাজার সদাই যা ছিল সব শেষ। কড়া আলু ছিল তাই ভাতে দিছি, আর রান্নাটা ডিম বাজে দিছি তাই দিয়ে খাইয়ে যা। আর দেহে তোর আব্বা বাড়ি আসলে আজকে বাজার করে আনতে কবানি। দেই দেখ, ও কলি কি মা, ও এই আলু ভর্তা খেতে যাবেন না আমার? ওকে বাজারের দিক গেলি তো মানুষের মধ্যে বসা মাত্র আমার গাতে নরমাল খাবারের গন্ধ বেরোবে না। আর অশৈল্য কথাবার্তারা রে, এরাম অশৈল্য কথাবার্তারা যে মানুষই করতে পারে তা তোরা না দেখলে আমি জানতে পারতাম না। অশল্য কথাবার্তা এখনো তুই শুনিস নি মা। তুই বুঝবি কে রে? তুই তো ওল্ড জামানার লোক, তুই এসব ভাষা বুঝবি না। শোন, অত কথাবার্তার বাদ, দ্রুত যত দ্রুত সম্ভব গোশ আর মাছ রাইন দে আমার সামনে হাজির কর। আমি দরকারি 10 মিনিট কোন জায়গাতে ঘুরে আসতেছি। আর নাহলে সকালবেলা সকাল এমনি মন মেজাজ খারাপ, আজ যদি মাথায় হিট হয়ে যায় রে মা, একটা বার যদি হিট হয়ে যায়, আমি যে কি করবানি, আমি ভাঙচুর করতে বাধ্য হবানি। এই তুই প্রতিদিন সকালবেলা সলে খেলে আমার সাথে মরিস কেতি? তোর বাপরে কোথারিস না? তোর প্রতিদিন বাজারের তো গোশ আর মাছ কিনে এনে দিতি। খাওয়ার গলাটা তো এত বড়, আবার চার আনা ইনকামের মুরদ নেই, আর খাস সময় সবসময় বড়টা ধরতে হবে না? আরে মা, ইনকামের মুরত ছিল কিনা সেটা তো আমি তোকে বাস্তবায়ন করে দেখাতে পারলাম না। দেখাবো কে রে? আব্বা তো আমার কথা শুনলো না। আব্বারে বারবার বলেছিলাম, আসো আব্বা দুই বাপ্পিটা একটা ব্যবসা করি, পেলেন উড়োই পাইলট হই, কিন্তু সে আমার কোনো কথা শুনলই না। अच्छा এ কি অবস্থা কি? হ্যাঁ, আবার কি ব্যবসার বুঝ পারতেছিস তোর মারে? এ কি করছে রে? আগেও তোর আমি 2-3টা ব্যবসা করেছিস, করে আমার টাকাটা ডুবইছিস, সব ধ্বংস করেছিস। এবার কি টোটাল সর্বশান্ত করে দিয়ে চিন্তা ভাবনা করেছিস নাকি আমারে? এ কি করছে রে? কি ব্যবসার কথা করছে আবার? কবে কিটা আমি কত কিছু বুঝি নাই। ওই কি জানো কসছিল, ওই যে পেলেন না কি? আরে না না, তুই চুপ করে থাকবি মা, তুই বুঝবি না মা, চুপ করে থাক। পুরানো লোক না, ওটা বুঝবি না আব্বা। ও তেমন কিছু না, ওই কছিলাম কি যে এবার তো বুলাকের সময় চলে আসলো, ধান পান সবারই কাটায় গেছে, তা ভাবতেছি কি যে ধানের ব্যবসা করি, দেখ কি পরিমাণ লাভবান হওয়া যায়। আর এমনি তুই বসেতে আর কতদিন, ভাবতেছি যে একটা ব্যবসা করেই ফেলি। ওরে নরম কথা কয়ে কয়ে তো আগেও 2-3 বার আমার রক্ত খাওয়ানো টাকাটা ধ্বংস করেছিস তুই। ব্যবসার নামে টাকা নিয়ে জুয়ার গাড়ি মারিছিস। তোরে যে কি করবো শোন খোকা, আমি এই ডাক দুপুরের সময় রোদের মধ্যে কাজ করে আইছি, প্রচুর কষ্ট হয়ে গেছে, তারপর আবার বাড়ি ধুয়েই তোর মুখ খান দিয়েছি, মোট আছে মিজাজ গরম হয়ে রয়েছে। আমার সামনে তো সরে চলে যা, সরে এরে সরে যাতি ক, সরে যাতি ক রে, আমার কিন্তু সহ্য হচ্ছে না, এরে সরে যাতি ক। मारो मुझे मारो। টাকায় পড়ে থাকলে কি জানেন, সরে চল যা, সর। শালার বিহায়া জাত। আরে তোরে কি কইছি আমি, আমি কি কইছি? তোরে কইছি না ব্যবসার বিষয়ে ও কোনো কথা কলি, তুই ওর কথা কোনো কান দিবি না, কইছিলাম না? हमको सिर्फ फांसी का सजा चाहिए। শালটার আমি ভালো করতে পারলাম না ভালো করতে, শুধুমাত্র তোর কারণে, তোর লাই পায়ে পায়ে, তোর সুট পায়ে পায়ে ওর আজকে ওই অবস্থা। ও কারোর কিছু মনে করে না। হয় যত দোষটা সবার না আমার একার, সালকে আমার একার নাই, সাল তোমারও না। না সাওয়াল তো আমারও, কিন্তু ওই সাওয়ালের কথা শুনে শুনে তো আর আমি কোনোদিন ওরে টাকা দিনি। টাকা তো দিছি তোর কথা শুনে, আর টাকা না দিয়া পর্যন্ত তুই ছাড়িস নি। কানের গোড়ায় গলা জড়ায় ধরে অল টাইম ভুসমন্ত দিছিস, যতক্ষণ না পর্যন্ত ওই দাবি আমি পূরণ করেছি ততক্ষণ ভ্যান 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 কানের গোড়ায় চালাই গেছিস তুই। আচ্ছা লিগাল কথা কদি, কি ব্যবসার কথা করছিল কে বলি খোকা? হ্যাঁ কি ব্যবসার কথা করছিল? তারপরে আমারে শুনলাম আমারে নিয়ে ব্যবসা করবে, কি ব্যবসা? কবে কিটা কলাম তো আমি অত বুঝি নে। ওই যে কি জানো কসছিল, পাইলট হবে, পেলেন উড়বে না কি আরবে তাই করছিল। আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। এই জন্য মানসি কয় এসব অসামাজিক অশিক্ষিত মূর্খ মহিলা মানুষ নিয়ে গড় সংসার করা যায় না। ওরে ওরে প্লেন উড়ানো মানে জুয়ো খেলতে যাচ্ছে তো সাল, আগে নিজে প্লেন উড়তো, এখন সাথে আমারে উড়তি করছে। তাগাই থাকার কোনো লাভ নেই, তোর সাল শেষ খতম। ও প্লেন উড়তি জুয়ো খেলতি
কয়দিন পরে নিজেও ধ্বংস হবে, সাথে আমারও মারে থুয়ে যাবে। এই এই এদিকে। अच्छा এই কি ব্যবসা করতে হবে তোর সাথে আমার? কি ব্যবসা করতে হবে? উড়তে হবে, ফেলে উড়তে হবে নাকি? শোন, তুই যদি আর কোনো ব্যবসার কথা নিয়ে, কোনো ব্যবসার বিষয়ে আমার সাথে কথা কতে আসিস না, তোর অস্তিত্ব রাখবো না আমি তোরে টোটাল, মানে কতি আমি বুঝতে পারতেছি না তোর মোট। এই বাদ দে, তাড়াতাড়ি বাদ দে, আমি গোসল করে আসি। তুই মোট ব্যবসা নিয়ে কোনো কথা কবি না আমার। বেশ সালে টাকায় না তো সরে যাও আপনার তো। দাঁড়া মা। আমি বুঝতে পারছি এ বাড়ি আমার কোনো মূল্য নেই, কারণ তোরা মানুষরা মূল্য দিতে জানিস নে, এই জন্যই এই বাড়ি আমার কোনো মূল্য নেই। যাই হোক, অত কথাবার্তার বাদ, আমি যে মাছ আর গোশ শান্তি কইছিলাম তার কি হারিয়েছি? আমার ভুল হচ্ছে। এই শুনেছো, এই বাজার মগিলাম, এই গরু জবাই হয়েছে বলে বাজারে যায়, 1 কেজি গরুর গোশ নিয়ে আসি গে। তোমার রাজপুত্র বলে আবার খাতি চাইছে, রাত্রিরে একটু তাড়াতাড়ি বাড়ি আসতে কই ওরে, নালে কিন্তু আর গরুর গোশ কপালে জটবে না নে। গেলাম আমি। अच्छा আব্বা আব্বা একটু দাঁড়াও দি, গুরুত্বপূর্ণ কথা ছিল। আব্বা তোমার কাছে একটা বিশেষ অনুরোধ ছিল, অনুরোধটা কি রাখতে পারবা না নাই তুমি? অনুরোধটা যদি সৎ হয় তাহলে রাহার চেষ্টা করবানি, আর যদি অসৎ হয় তাহলে অনুরোধটা তো রাখতে পারবো না, তবে বিনা অনুরোধে কয়টা সোয়ার তোর ময়ূর পরে রাখবানি। না 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 আব্বা, তোমার সামনে কি আমার অসৎ অনুরোধ করার সাহস আছে নাই? আব্বা আজকে তো নিয়ত করেছি যে ওই যে প্লেন উড়ানো, তারপরে যে টিপ 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 মানে যে ক্যাসিনো মানে যে জুয়ো, এ জুয়ো ভুয়ো খেলা মানে বিরাট বড় ক্ষতি। বেশ সালে নিজের ক্ষতি, ফ্যামিলির ক্ষতি, গ্রামবাসী আমারে খারাপ কয়, সমাজ যে আমারে খারাপ কয়, মানে এই জন্য মোট ওই মাথা তো মোট ফেলে দিছি। এই জন্য চিন্তা ভাবনা করেছি যে আজকের থেকে একটা ভালো একটা ব্যবসা করব। সেই ব্যবসায় আব্বা কোনো লসের কোনো সম্ভাবনাই নেই, ডাইরেক্ট 0% লস হওয়ার সম্ভাবনা। ও বুঝতে পারিছি, তোর মাথায় হঠাৎ করে রাম সৎ চিন্তা ভাবনা আসার কারণটা যে কি এবার আমি বুঝতে পারিছি। মানে আবার আমার কাছ থেকে ব্যবসার নাম করে টাকা নিয়ে আবার আমার কথার জালে ফেলায়ে আবার আমার সর্বশান্ত করে দেওয়ার চিন্তা ভাবনা করেছিস, তাই না? সেগুড়ি বালি বাজান, তোরে দেওয়ার মতো একটা ফুটো পয়সাও আমার কাছে আর নেই। না আব্বা আমি সেটা তো জানি, তোমার কাছে জমানো যে পুঁজি ছিল সেটা তো আমি গত সপ্তাহে প্লেন উড়ে শেষ করে দিছি। তাই এবার আব্বা একটু মনটা নরম করে আমার পরে একটু সহানুভূতি দেয়, ছেলে হিসেবে আমার একটা লোন করে দেওয়া যায় না আব্বা? এবার একটা ভালো একটা ব্যবসা যাতে করতে পারি। बार শুধু আমার উপরে লোন, তোরে লোন করে দিতে হবে? হাসালি মনি, মনটা নরম করে তোর জন্য যাচ্ছিলাম বাজারে 1 কেজি গরুর গোশ আনতি বলে খাতি চাইছি, তা মনে আর হলো না। পেন্সিল পেন্সিল গরুর গোশ ক্যান্সেল। এ শুনিছো, এ বাড়ির ডাল আর চাল আছে না, তাই দিয়ে খেসড়ি রাম তো কোন রকম লবণ মারে দিয়ে সাদা মাটা করে আজকে বাড়ি তাই খাওয়া হবে। মানে তুমি কি করতে চাচ্ছ? আমার লোন করে তুমি দিবা না? লোন করে তুমি আমারে দিবা না?
আমি ব্যবসা বাণিজ্য করবো না? আমার আগেই বোঝা উচিত ছিল যে সহজ ভাষায় কলি তুই বুঝবি না। সর, সরে চল যা, সরে যা, বাস ওই সামনে তো সর। লোন করে দিতে হবে। আরে ভালো কথা, তোর গাড়ি কো, তুই আইটি আছিস বাড়ি, গাড়ি কি আছিস? গাড়ি আমি আমার বন্ধুর কাছে দিয়ে আইছি, ওর ইমার্জেন্সি একটু দরকার ছিল, তাই ও রায়ে দিয়েছে আব্বা। अच्छा মারে ও মা, মা ঘরে রে, তুই দেখে যা এই বুড়ো বিড়িটা আমার কিভাবে চড়াইছে। কে কি হয়েছে? আবার কি না শোনালো, জো খেলেছেন না? আরে না না, আমি জুয়া বুয়া খেলা কবে ছাইড়া দিছি। আমি খালি আব্বারে কইছি কি যে আব্বা তুমি আমার একটা লোন করে দাও, আমি একটা ব্যবসা করি। তাই কমত তোরে আমার শর্ট দিয়ে আমার দাঁতের মাড়ি পুরো নাড়াই ফেলিছে। উরে যে কি ব্যথা পাইছি রে মা। আমি মামর চিন্তা ভাবনা করে একটা জিনিস সিদ্ধান্ত নিছি যে আমি ব্যবসা করবই, করে আব্বার আমি দেখাবো যে মানুষ ভালো হতে পারে, আমি একজন সফল ব্যবসায়ী হব। মা তুই খালি আমার একটা লোন করে দে। ওরে না রে বাপু, তোর বাপ যদি খালি জানতে পারে আমি তোরা লোন করে দিছি, আমার ডাইরেক্ট বাড়িতে নামাই দেবে না। আমি এই বয়সের বাড়ি ছাড়া হতে চাই না, পারবো না আমি তোরা লোন করে দিতে। আরে তা আব্বা জানতে পারবে কারে পাগল, এ কথা তো খালি তোর আর আমার মধ্যে থাকবে। তুই খালি আমার লোনটা করে দিবি মা, দিয়ে আমার তোর মনে কাছে তোর তোর কোনো মাথা কামানো লাগবে না, বাড়ি একটা টু শব্দ হবে না। আমি কিস্তির দিন এক নিলিবিলি নিয়ে কিস্তিটা দিয়ে দেবো, তোর কোনো প্রেশারই নাই। আব্বা কোনোদিন টেরই পাবে না, জানতেই পারবে না। মা শোন এদিকে আয়, এদিকে আয়, শোন এদিকে আয়। বয় বয়। अच्छा দেহ দিদাই গতি ডাকি কি কায়দা বায়দায় চালায় আসছে তাই দেহ দিদাই এমন ভাবে গাড়িটা চালাচ্ছে মনে আছে গাড়িটার বাপের ঠা দেখি না। মানে বুঝলাম না গাড়ি কিরাম চালানো কয়, কিরাম চালানো কয় গাড়ি? হ্যাঁ গাড়ি কি তোর বাপের ঠা দেখি না, না খুকার বাপের ঠা দে, মানে আমার ঠা দেখি না? হ্যাঁ তেল কিন্তু চা লাগে না নাকি? মানে এমন ভাবে চালাই বেড়াচ্ছিস মনে আছে ভালো বলে গাড়িটা দেশে বুঝলে মোটে করে উড়া শুরু করে দিত, তাই না? কাকা আপনি মুরব্বী মানুষ চড্ডা দেশেন বলে এখনো পর্যন্ত আপনারা কিছু কইনি, শান্ত হয়ে এই জায়গা বসে আছি। আর খুকা মানে আপনারা কিছু কইনি, তাই না কাকা? কিছু কইনি বলতি কোন বিষয়ে কিছু কইনি? কি আইছে কি কইনি খুকা মারে? ওই তো তাহলে ঠিকই ধরিছি, খুকা তাহলে আপনারা কিছুই কইনি। শোনেন তালি, সকালবেলা খুকা গাড়ি নিয়ে আইছিল বাজারে। वाह क्या सीन है। वाह क्या सीन है। কি দেখিলেন গেমে টাকা পয়সা ভরিছেন নাই? হাই এই যে কেবল 3000টা ভরে নিয়ে আসলাম, সিগারেটটা শেষ করে শুরু করব। তুই কি টাকা পয়সা ভরেছিস নাই? ও আর শুনিস না রে বন্ধু, আজকের যে কি একটা মার মিস হয়ে গেছে রে, মানে কি কব তোরে আমি মানে ভাষায় প্রকাশ করে বুঝাতে পারবো না। কি কইস?
মেলা বড় মার্কেটে গেছে না, কয় গুণ? আরে বন্ধু আর কোষ নে, মনে কর টার্গেট নিছি 10 গুণ, 10 গুণ যাচ্ছে 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 যাচ্ছে, চাপটা দিয়ে আসছে, ওটাই মনে করছে প্লেনটা ফাইটে গেছে। মানে কিরাম যে ঠেকতে ছিল মোট, আমি ওই সময় বুবা হয়ে গেছি, আমার কোনো বাসা নেই আর। কি কইস বন্ধু, তাহলে তো বিরাট একটা বাড়ি মিস হয়ে গেছে রে। কয়টার মারছিল বন্ধু? আরে বন্ধু কি কব, দীর্ঘ একটা সপ্তাহ মনে করছে আমি গেমে ডুই নে, আজকে ডুয়ে দেখি গা পায়ে 2টা বোনাস দিছে, দিয়া ওটাই মনে করছে প্লেনে যে দৌড়িছি, দৌড়লি সে এক চান্সে নিয়ে গেছে। কি যে কব বন্ধু, বিরাট আকারে বাইঙ্গে পড়িছি। আরে কথাবার্তা রে, তোমার 2টা উড়ই নে চলে গেছে, তাই তো তুমি বিরাট আকারে ব্যাঙ্গে পড়িছো। মনে আছে 2টা বাধা মাত্র তুমি কোটিপতি হয়ে যাইতে একবারই। বিয়াদব কনকার, বোঝে না সোজে না, প্লেনের বিয়ে বুঝিস তুই, আবার প্লেন উড়াতে আছে, পাইলট হবা তুমি। আমি খেলতেছি, তুই দেখ দে আগে শেখ প্লেন কিভাবে উড়াতে হয় এটা শিয়ে, তারপরে পাইলট হওয়ার চেষ্টা করবি। अच्छा বারবার শুধু আমার উপরে, বারবার শুধু আমার উপরে, কেন? खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। মানে এই আমারে শিখতে করছিলি, টাটকা জলজন্ত 3,000টা মার দিছির কয়টা, 3টে, মানে দড়িছিরান নেছে, দড়িছিরান নেছে। আবার এই আমারে তো শিখতে করছিল, আরে তোর ফেলান তো আমার টললই না, আমার ফেলান তো জায়গা একটু উড়িছিল। আরে পাগল, এ তো কেবল তোর স্যাম্পল দিলাম, আসল খেলা তো এখনো বাকি রয়েছে, পিকচার আবি বাকি হে। আচ্ছা এন বয়, আমি আর 2000টা ভরে আনি, আইনে তারপরে তোর দেয়া আছে যে প্লেন কিভাবে উড়তি আই। বয় আমি আসছি, আর 2000 ভরে নিয়ে আসি। ও বুঝায় গেছে, 3,000টা 3 বাড়িতে উড়াই দিছে, আরে 2,000টা 2 বাড়ি দিলে ক্লিয়ার হয়ে যাবে না। না তুই কথা যা কইছিস খারাপ কইসনি, কারণ ওর খেলার যে লাইন না, ও তাই হবে না।